আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার হতে চলা টেস্টে খেলতে নামছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। এই সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বর ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তাঁর এবারের সফরে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলো তাৎপর্যপূর্ণভাবে আরও শক্তিশালী হয়েছে বলে পর্যবেক্ষক মহল মনে করছে। দুটি দেশের মধ্যে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও ফোরাম শুরু হয় 2022 সালে। বর্তমানে এটি 55% সাফল্য অর্জন করায় ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা তা উদযাপন করেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ফলে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি আলোচনার সিইসি এর গুরুত্ব আরও বেড়ে যাবে। অন্যদিকে এবারের সফরের সময় ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবে। উল্লেখ্য, এই চুক্তিটি 2014 সালে স্বাক্ষরিত হয়। চুক্তিটি আবারও কার্যকর করা হয়েছে। নিরাপত্তা ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে সেখানে সামুদ্রিক নিরাপত্তা অগ্রাধিকার পেয়েছে। এর ফলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। हमारे मैरीटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की। অস্ট্রেলিয়া সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোন ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাঁকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রুসেলস সফর করছেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন, সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতিনেনি হ্যারিস বলেন, ভারত এ ধরনের অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা বিপুল সংখ্যায় বৃদ্ধি পাওয়ায় বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও শক্তিশালী করে তুলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। বিচারপতি দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। নীতি আয়োগের সদস্য জোরাম আনিয়া নতুন দিল্লিতে আজ ইউনিসেফের ভারতীয় প্রতিনিধি সিনথিয়া ম্যাকরাফি ও তার প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেছেন। নীতি আয়োগ জানিয়েছে, তাদের মধ্যে শিক্ষার পরিবেশ, নিরাপদ ও সার্বিক শিক্ষণ, সাক্ষরতা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জেলা ও ব্লক স্তরের শিক্ষার পরিবেশের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও বৈঠকে দুর্যোগ মোকাবিলা, শিশু কল্যাণ, মহিলাদের মাধ্যমে গঠিত স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নীতি আয়োগ ও ইউনিসেফের মধ্যে বিশেষ আলোচনা হয়েছে। নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুতের চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এ মাসের 6 তারিখ পর্যন্ত দেশের বিদ্যুৎ সরবরাহের 50.2% এসেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস থেকে। এই বিষয়টি ভারতের জ্বালানি নিরাপত্তায় পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারের নির্ভরযোগ্যতা প্রতিফলিত হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের এফএম প্রচার তরঙ্গ থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের বহরমপুরে রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন জেলা শাসক, 2 পুলিশ জেলার সুপার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলার রেজিনগরে দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, নতুন সরকার মুর্শিদাবাদ জেলার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি ঘোষণা করেছে। এর মধ্যে ফারাক্কায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শামসেরগঞ্জে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন এবং জঙ্গিপুরকে নতুন জেলা ঘোষণার মতো পদক্ষেপ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবা মানবতা সর্বশ্রেষ্ঠ শক্তি। সংস্কৃতের একটি সুভাষিত প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সেবা ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতি সামনের সারিতে উঠে আসতে পারে এবং এর ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনও উন্নত হয়। কিংবদন্তি ওয়েলস গায়িকা ও গীতিকার বনি টাইলার গতকাল প্রয়াত। পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল 75। সঙ্গীতে অবদানের স্বীকৃতি স্বরূপ 2022 সালে তাকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। 80 দশকের অন্যতম জনপ্রিয় গান টোটাল অ্যাকুলেন্স অব দ্য হার্ট এর জন্য তিনি গ্র্যামি পুরস্কারে মনোনীত হয়েছিলেন। উল্লেখ্য, ইউটিউবে এই গানটি শুনেছেন 130 কোটিরও বেশি শ্রোতা। পাশাপাশি ইটস আ হার্টেক এবং হোল্ডিং আউট ফর আ হিরো তার গানগুলির মধ্যে জনপ্রিয়। শেয়ার বাজারে আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। সেন্সেক্স 803 পয়েন্ট বেড়ে 77,545 পয়েন্ট এবং নিফটি 243 পয়েন্ট বেড়ে 24,205 পয়েন্টে পৌঁছেছে। বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং চিপ নির্ভর কোম্পানিগুলির শেয়ারের দরবৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলি বেশ বড় ব্যবধানে লেনদেন করছে। ভারতের আবহাওয়া দফতর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টি সহ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকালে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকার কথা IMD জানিয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টিতে জনজীবন কিছুটা ব্যাহত। সকাল 6:30 পর্যন্ত আলিপুরে প্রায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবীদের আজও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর এবার ফুটবল। লস অ্যাঞ্জেলেসে ইংলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এছাড়া আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30টায়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। এদিকে গতরাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পে এবং 66 মিনিটে ওসমান দেবেমলে গোল করেছেন। 28 মিনিটের মাথায় একটি পেনাল্টি পেয়েও তা আটকে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বৌনো। এমবাপ্পের গোলের ফলে চলতি বিশ্বকাপে তিনি আবারও সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেরই এই বিশ্বকাপে গোল সংখ্যা 8। লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল খেলতে নামবেন। উল্লেখ্য, ইংল্যান্ড ও ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে 16তম টেস্ট ম্যাচ। এর আগে 15 বার সাক্ষাতে ভারত 3 বার এবং ইংল্যান্ড 1 বার জয়লাভ করলেও বাকি 11টি ম্যাচ ড্র হয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে আজ উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফিফা বিশ্বকাপের ফুটবলে কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হলো।